ঢাকার আর ১০টা সাধারণ রাতের থেকে এই রাতটা ছিল একদমই আলাদা, বিশেষ করে নীলক্ষেত এলাকার জন্য। হঠাৎ করেই ঢাকা কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শুরু হওয়া এক সংঘর্ষে পুরো এলাকাটা যেন একটা রণক্ষেত্রে পরিণত হলো। কিন্তু কেন হলো এমনটা, কী ছিল এর পেছনের কারণ? চলুন আজ আমরা এই ঘটনাটাকেই একটু খুঁটিয়ে দেখি। তো প্রথম প্রশ্নটাই হলো, ঠিক কি ঘটেছিল সেদিন রাতে? কিভাবে একটা সাধারণ পরিস্থিতি এতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল? চলুন ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত পর্যায়ক্রমে সবকিছু জেনে নেওয়া যাক। আসলে যা ঘটেছিল তা ছিল বেশ ভয়াবহ। দেশের সবচেয়ে পরিচিত দুটো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যখন সংঘর্ষে জড়ায়, তখন পুরো নীলক্ষেত এলাকাটা আক্ষরিক অর্থে যেন একটা যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছিল। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এত বড় একটা সংঘর্ষের শুরুটা হয়েছিল কিন্তু খুবই ছোট আর সাধারণ একটা ঘটনা থেকে। হ্যাঁ, একটা চায়ের দোকানকে কেন্দ্র করে। আমরা যদি পুরো ঘটনাটা সময় ধরে দেখি তাহলে দেখব রাত প্রায় ১টার দিকে একটা তর্কাতর্কি দিয়ে ঘটনা শুরু, যা খুব অল্প সময়ের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এরপর মধ্যরাতে কর্তৃপক্ষ এসে হস্তক্ষেপ করে আর সবশেষে ভোরের দিকে গিয়ে পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়। মানে ঘটনার একেবারে কেন্দ্রে ছিল একটা বাগবিতণ্ডা। রাত ১টার দিকে শাহনেওয়াজ হলের সামনে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী একটা চায়ের দোকান বসাতে চায়। আর তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে তাদের কথা কাটাকাটি শুরু হয়। আর ওই সামান্য কথা কাটাকাটি কিন্তু পরে বিশাল আকার ধারণ করে। কিন্তু প্রশ্ন হল, একটা সাধারণ কথা কাটাকাটি থেকে পরিস্থিতি কিভাবে এতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল? চলুন সেই উত্তেজনার মুহূর্তগুলো একবার ফিরে দেখি। ঠিক কোন পর্যায় থেকে বিষয়টা হাতের বাইরে চলে যায়? আর অবাক করা ব্যাপার হলো, এই তর্কাতর্কি থেকে পুরো ব্যাপারটা একটা বিশৃঙ্খল অবস্থায় যেতে কিন্তু কয়েক মুহূর্তও লাগেনি। পরিস্থিতি এতটাই দ্রুত বদলে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে ইট পাটকেল ছোড়াছড়ি, আর পুরো এলাকা জুড়ে তখন শুধু ধাওয়া আর পাল্টা ধাওয়া। এর প্রভাব কিন্তু শুধু ওই একটা জায়গাতেই থেমে থাকেনি। এর জেরে আশেপাশের নীলক্ষেত আর নিউ মার্কেট এলাকাও তীব্র উত্তেজনায় বলতে গেলে কেঁপে উঠেছিল। আর এমন একটা সংঘর্ষে যা হয়, দুঃখজনকভাবে বেশ কয়েকজন আহত হন। জানা যায় এই সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছিলেন। তো পরিস্থিতি যখন এমন ভয়াবহ, তখন প্রশ্ন ওঠে, এই সংঘাতটা থামল কিভাবে? মানে কারা এসে এই উত্তপ্ত পরিস্থিতিটা নিয়ন্ত্রণে এনেছিল? পরিস্থিতি শান্ত করতে তখন দুই দিক থেকে এগিয়ে আসা হয়। একদিকে ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের লোকজন, আর অন্যদিকে আইন প্রয়োগকারী সংস্থা। ওনারা ঘটনাস্থলে এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মানে সারা রাত ধরে যে তীব্র উত্তেজনা চলছিল তা অবশেষে ভোরের দিকে গিয়ে থামে এবং নীলক্ষেত এলাকায় আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসে। ঘটনার পরেও কিন্তু এর রেশ থেকে যায়। যেমন নিউ মার্কেট এলাকায় নিরাপত্তা বাড়ানোর জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, আর বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও বলা হয় ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে, সেজন্য তারা কঠোর ব্যবস্থা নেবে। আচ্ছা, ঘটনা তো জানা গেল, কিন্তু আসল প্রশ্নটা কিন্তু এখনও বাকি। এই যে এত বড় একটা সংঘর্ষ হয়ে গেল, এর আড়ালে আসল কারণটা কি? বিষয়টা কি আসলেই যতটা সাদামাটা মনে হচ্ছে ততটাই? দেখুন, এখানে দুটো ব্যাখ্যা উঠে আসছে। একটা ব্যাখ্যা বলছে এটা নিছকই একটা দোকান সরণ্য নিয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে একটা সাধারণ ঝামেলা। কিন্তু আরেকটা বড় সন্দেহও কিন্তু দানা বাঁধছে। অনেকেই মনে করছেন এর পেছনে হয়তো আগে থেকে কোনো রাজনৈতিক বা সাংগঠনিক ইন্ধন ছিল। আর তাই সবকিছুর শেষে এই একটা প্রশ্নই কিন্তু বড় হয়ে দেখা দেয়। শিক্ষার্থীদের মধ্যে এই যে দ্বন্দ্ব, এর আসল কারণটা আসলে কি? এটা কি শুধু ওই রাতের একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর আড়ালে আরও বড় কোনো সমস্যার ইঙ্গিত লুকিয়ে আছে, জানিয়ে হয়তো আমাদের ভাবার সময় এসে গেছে?